প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা রাইট ফর্ম ভার্বস দেখো, তোমরা যে বললা মানে রাইট ফর্ম ক্লাসটা নেওয়ার জন্য, তাহলে মনে করো আমি এই যে একটা বোর্ড বা একটা মডেল কোয়েশ্চেন নিলাম। তো রাইট ফর্ম ভার্বের সবচেয়ে তোমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের কিছু সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো বেশি পড়লে তোমরা পারো। যেমন আইএনজির ব্যবহার আছে তোমার, তারপর কিছু নিয়ম আছে ভার্বের সাথে ইয়েস বা ইএস যোগ করতে হয়, তারপর কিছু নিয়ম আছে তোমার ভার্বের কোনো পরিবর্তনই হয় না, কিছু নিয়ম আছে তোমার ভার্বের বিথ রিফর্ম হয়। তাহলে আমি মনে করো আমি এই বোর্ডটা সলভ করতেছি বা এটা সলভ করতেছি টাইম অ্যান্ড টাইট। হ্যাঁ, টাইম অ্যান্ড টাইট দিয়ে আসছে। তাহলে তুমি যদি কোনো রুলস সুনির্দিষ্ট না পাও, তাহলে তুমি সাবজেক্টের দিকে লক্ষ্য রাখবা। যদি তোমার সাবজেক্টটা প্লোরাল হয় অথবা আই, উই, ইউ, দে হয়, তাহলে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে এর কোনো পরিবর্তন করবে না। তাহলে দেখো এখানে টাইম অ্যান্ড টাইট একের অধিক সাবজেক্ট, তাহলে ভার্বের কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা এখানে ব্র্যাকেটে দেখো ভার্বটা দেওয়া আছে ওয়েট। হ্যাঁ, তাহলে আমরা অ্যান্সারে কিন্তু ওয়েটই হবে। হ্যাঁ, অ্যান্সারে কিন্তু ওয়েটই হবে। তারপর দেখো তোমার তাহলে তুমি এটাই করো। পরে দেখো ব্র্যাকেটে ভার্ব আছে গো। এখন তুমি রুল খুঁজবা। যদি তুমি রুলস না পাও, তাহলে দেখবা সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় বা কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, নির্দিষ্ট কোনো স্থানের নাম অথবা ইট থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে ইয়েস বা ইয়েস দিয়ে দিবা। যদি এটা প্রেজেন্ট টেন্সের আলোকে বা বর্তমানের আলোকে কোনো কাহিনী হয়, তাহলে অবশ্যই এখানে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস হবে। তার মানে গো হবে গোস। এখানে সাবজেক্ট আমরা রুলস ধরছি কাকে? ইট। এরপর দেখো ইট, ঠিক আছে। তারপর দেখো আবার ওই যে সি নাম্বারে দেখো, সি নাম্বার রুলটা হচ্ছে তোমার জানি এখানে উইট আছে, ভার্বের সাথে এস বাইস হতো, কিন্তু যদি কোনো ভার্বের আগে তোমার নট থাকে, যেমন এখানে টেকের আগে দেখো মূল ভার্বের আগে নট আছে, তাহলে অ্যান্সার করার সময় ডো নট বা ডাজ নট বা ডিড নট হয়। তাহলে যদি ঘটনাটা অতীত হয় তাহলে ডিড নট, আর যদি কন্টেন্টসটা বর্তমানের আলোকে আসে তাহলে ডাজ নট বা ডিড নট। তাহলে ইটের সাথে কিন্তু অ্যাকচুয়ালি ডাজ হবে, তারপর নট যোগ করে, তারপর ব্র্যাকেটের ভার্ব যা আছে তার কোনো পরিবর্তন করবা না। হ্যাঁ, যা আছে তাই। অর্থাৎ এই নিয়মটা হচ্ছে ব্র্যাকেটের ভার্বের আগে নট থাকলে। এই নিয়মের কারণে তোমার ভার্বের পূর্বে মডাল অক্সিলারি ভার্ব ডাজ নট হয়েছে। এরপরে দেখো ডি নাম্বারে ব্র্যাকেটে যদি বি থাকে, ঠিক আছে, ব্র্যাকেটে যদি তোমার বি থাকে তাহলে ম্যাক্সিমাম কিছু নিয়ম আছে। বির পরিবর্তে এমিজার হয়, বা বির আগে যদি তোমার অনেক সময় শুড বি হয়, বা অতীত বোঝাইলে অজয়ের হয় এরকম। তাহলে যেহেতু এখানে নেবার কথাটা আছে, তাহলে তুমি শুড দিতে পারো। নেবারের আগে শুড দেওয়াটাই ওকে। আর নেবার যদি না থাকতো তাহলে আমরা এমিজার দিতাম, আর অতীত বোঝাইলে অজয়ের। তাহলে যেহেতু ব্র্যাকেটে শুড বি আছে, আমি এখানে শুড দেহেরা তারপর বি সিলেক্ট করলাম। হ্যাঁ, তবে এখানে আমরা সবসময় এমিজার অজয়ের দেবো, কিন্তু আমি এখানে শুড আনছি কেন? বির আগে ওই যে নেবার কথাটা আছে বিদায়। তারপর দেখো টাইম অনস ড্যাশ গো ইজ গন ফর এভার, মানে সময় একবার গেলে আর ফিরে পাওয়া যায় না। তাহলে দেখো টাইম অনস, এটা তোমার হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। টাইম হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করবা, তাহলে গো আছে, আমরা এখানে গোজ হবে। তারপর দেখো তাহলে আমরা কি সি নাম্বার নাম্বারে অ্যান্সার করলাম। এখন দেখো এফ নাম্বারে কি বলছে দেখো, ঠিক আছে। এফ নাম্বারে তোমার দেখো কিছু নিয়ম আছে, আমি বলে দিতেছি তোমাদের। শূন্যস্থানের পূর্বে, হ্যাঁ, যদি তোমার শূন্যস্থানের পূর্বে যদি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বের কোনো পরিবর্তন নেই। আর যদি শূন্যস্থানের পূর্বে বি, বিন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, হ্যাঁ, তারপর তোমার বিকামস, এই সমস্ত ভার্বগুলো থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বটা বিত্রি করতে হয়। হ্যাঁ, তাহলে এখানে ভার্বটা বিত্রি হবে। এখানে রুল হচ্ছে তোমার শূন্যস্থানের পূর্বে বি। হ্যাঁ, তাহলে এখানে রিজাইন আছে, রিজাইন্ড হবে। আর GAINED, রিজাইন, অর্থাৎ ভার্বটা বিত্রি। তোমরা কিন্তু এই টপিকসটা আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমরা আমার কথাগুলো কিন্তু শুনবো। আমি কিন্তু সবগুলো রুল নিয়ে কথাগুলো বলতেছি। হ্যাঁ, আর যদি দেখো এখানে বিটা না থাকতো, তাহলে যে মে থাকলে কিন্তু ভার্বের পরিবর্তন হয়, তবে বি আসা ভার্বটা ব্র্যাকেটে ভার্বটা বিত্রি হয়ে যাবে। পরে দেখো আমরা খালি পুরাটা না পড়ে আমরা খালি সময় কম নিয়ে সাবজেক্টটা দেখব। এখানে বলছে ওয়েলথ বাই ডিড, হার্ড ওয়ার্ড, লেবার বা ড্যাশ লজেস। এখানে তোমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস হবে। লজ আছে, লজেস হবে, এস বাই এস যোগ করতে হবে। তারপর দেখো এস নাম্বারে FGS
এস নাম্বারেও দেখো শূন্যস্থানের পূর্বে বি আছে। আমরা জানি ক্যান নট, কুড নট, ডো নট, ডাজ নট, ডিড নট এগুলো থাকলেও ভার্বের পরিবর্তন হয় না, কিন্তু যেহেতু এখানে ব্র্যাকেটের ভার্বের আগে বি আছে, তাহলে এখানেও ভার্বটা B3 হবে, অর্থাৎ তোমার ভার্ব আছে রিকভার হবে রিকভার্ড। হ্যাঁ, এই রিকভার্ড অর্থাৎ ব্র্যাকেটের ভার্বটা B3, এখানে রুল হয়েছে তোমার এই যে বি হয়েছে তোমার রুলস। তারপর আই নাম্বারে দেখো নোবডি। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা এস হয়, তাছাড়া এভরিবডি, নোবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামওয়ান, ঠিক আছে, নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং এগুলো যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে এস বা ইএস হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে স্টপ আছে স্টপস হবে। তারপর দেখো আই নাম্বার গেল, এখন আমরা যে নাম্বারে যাই। যে নাম্বারে দেখো বলছে সাকসেস ইন লাইফ ড্যাশ ডিপেন্ডেন্ট। এখানে দুইটা রুল প্রয়োগ করতেছে। শূন্যস্থানের পরে যদি প্রিপোজিশন থাকে তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী এমিজার বা অজয়ার বা বি দিয়ে ভার্বটা B3 হয়। হ্যাঁ, অনেক সময় এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের নিয়মে করতে হয়। আর এখানে বলছে সাকসেস ইন লাইফ ডিপেন্ডস, এখানে তুমি এটাও সাবজেক্ট সিঙ্গুলার ধরে ভার্বের সাথে এস বাই ধরতে পারো। তার মানে ডিপেন্ড আছে এস বাইস লাগাইতে পারো ডিপেন্ডস, অথবা এভাবে করতে পারো ইজ ডিপেন্ডেন্ট, এরকম অ্যান্সার হতে পারে। পরে দেখো ইফও একটা নিয়ম, ঠিক আছে, ইফের পরে যদি তোমার কোনো ব্র্যাকেটে ভার্ব থাকে, এর আগে তো অবশ্যই সাবজেক্ট থাকবে। ইফের আগে ব্র্যাকেটের ভার্বের আগে শ্যাল উইল যোগ করবা। যদি এটা তোমার ওই যে ফার্স্ট কন্ডিশনাল হয় শ্যাল উইল যোগ করবা, আর ইফযুক্ত ক্লোজটা যদি সেকেন্ড কন্ডিশনাল হয় তাহলে ব্র্যাকেটের ভার্বে শুড উড দিবা। আর যদি ইফযুক্ত ক্লোজটা মানে থার্ড কন্ডিশনাল হয় অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড ভার্ব B3 থাকে তাহলে শুড উড হ্যাভ দিয়ে তারপর ভার্বটা B3 করবা। তাহলে এখানে ইফ যেহেতু আছে ব্র্যাকেটের ভার্বের আগে উইল যোগ করতে পারো বা শ্যাল যোগ করতে পারো, তাহলে আমরা উইল যোগ করলাম, ঠিক আছে, উইল। পরে তোমার ব্র্যাকেটের ভার্ব দেওয়া আছে তোমার মেক, তার মানে মেকই হবে। হ্যাঁ, উইল মেক। এরপর দেখো তোমার এল নাম্বার বলছে এখানে ইফ উই ড্যাশ ডিভিশন অফ আওয়ার টাইম অ্যান্ড ডু, ঠিক আছে, যে একটা সাবজেক্টের অধীনে দুইটা ভার্ব থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে তোমরা আইএনজি এরকম একটা নিয়ম আছে দিতে পারো। হ্যাঁ, টাইম অ্যান্ড আওয়ার টাইম অ্যান্ড ডুইং আওয়ার ডিউটিস, এখানে আবার সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্বের পরিবর্তন নেই, ঠিক আছে, এখানে ডুইং দিতে পারো। পরে দেখো এম নাম্বার, যেহেতু ব্র্যাকেটে বি আছে এখানে আমরা বির পরিবর্তে আমরা জানি এমেজার হয় অজর হয়, যেহেতু ঘটনাটা কোনো অতীত নেয় না তাহলে আমরা এমেজার দিতে পারি, তাহলে উই আর শিওর, এখানে উই আর দিতে পারি। হ্যাঁ, আর যদি সাবজেক্ট সিঙ্গুলার হতো তাহলে আমরা এই বির পরিবর্তে আমরা অ্যান্সারে ইজ দিতাম, কিন্তু এখন আমরা কী দিয়েছি, উই আছে থেকে সাবজেক্ট আর দিয়েছি। তারপর দেখো তোমাদের ইফ উই, পরে হচ্ছে এন নাম্বারে দেখো ড্যাশ রিচ দ্য গোল। ওকে, দেখো এখানে তোমার সাবজেক্টটা সিঙ্গুলার। হ্যাঁ, সাবজেক্ট লাইফ সেটা এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। রিচেস। এখন তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু দেখো আর দুইটা নিয়মও আছে, এগুলো কিন্তু আসতে পারে। যেমন আইএনজির ব্যবহারগুলো হচ্ছে তোমার শূন্যস্থানের পূর্বে যে কোনো প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি দিবা। তাছাড়া তোমার যদি তোমার শূন্যস্থানের আগে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, হোয়াটস ইট লাইক, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এগুলোও থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি দিবা। তাছাড়া মনে করো প্রথমে গ্যাপ, ব্র্যাকেটে ভার্ব, প্রথমে গ্যাপ, এখানে আর কিছু নাই, তাহলেও ভার্বের সাথে আইএনজি দিবা। হ্যাঁ, আইএনজির ব্যবহার ওই সব কারণে আইএনজি দিবা। আরেকটা হচ্ছে অতীতের কিছু নিয়ম আছে, ঘটনাটা যদি অতীত হয় বা ইট ইজ হাই টাইম, লং এগো, লং সিন্স, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, তাহলে ব্র্যাকেটের ভার্বটা অবশ্যই B2 হবে। হ্যাঁ, তাহলে প্রিয় স্টুডেন্টস, তোমরা আশা করি মানে আমি যে নিয়মগুলো আজকে এই বোর্ডটা সলভ করে দিছি এবং যে নিয়মগুলো মুখে বলছি এগুলো দিয়ে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ আসবে। তাহলে তোমরা রাইট ফর্ম ভার্ব 14টা আসবে, 7 নাম্বার তোমরা ইচ্ছা করলে এখান থেকে 10টা বা 12টা অনায়াসে হতে পারে, একটু সাবধানতার সাথে দিও। ধন্যবাদ সব, তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের কোনো প্রবলেম হলে।